হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজির রেসিপি। এইভাবে পাঁচমিশালি সবজি বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডাল ভাতের পাশে এরকম সবজি হলে আর কিছুই প্রয়োজন হয় না, বা এমনিও খেতে পারেন। ঘরে কখনো অল্প অল্প কিছু সবজি থেকে যায়, সেই সবজি দিয়ে এইভাবে মিক্স করে বানাতে পারেন। তো কিভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি টমেটো, তারপর নিয়েছি গাজর, তারপর নিয়েছি স্কোয়াশ, সাথে নিয়েছি বেগুন, তারপর নিয়েছি আলু, আর নিয়েছি এখানে ডাঁটা, আর সাথে নিয়েছি মূলোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই সবজিটা মূলোটা দিলে খেতে দুর্দান্ত লাগে। তারপর নিয়েছি একটু চাল কুমড়ো, আর নিয়েছি পটল। ঘরে আপনাদের যা যা সবজি থাকে সেগুলো অ্যাড করতে পারেন, শুধু উচ্ছে বাদে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষার তেল। রান্নাটা আমি সরষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরষার তেলে রান্নাটাই কিন্তু বেশি স্বাদ হয়। তেলটা ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা, তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটাকে একটু সময়ের জন্য ভেজে নেব, 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে। তারপর এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ সবজি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, আর অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে সবজিগুলো কুক করে নেব। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি সবজিগুলোকে সুন্দর ঢেকে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট পর সবজিগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে দেবেন। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়ে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, আর সবজি মজে গিয়ে কিন্তু অল্প হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব। সো বন্ধুরা, আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন সবজির জল একদম শুকিয়ে গেছে, আর যেগুলো নরম সবজি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে সবজিগুলোকে সুন্দর ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে না নিলে কিন্তু সবজিটি খেতে ভালো লাগবে না। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে, আর সবজিগুলো কিন্তু খুবই হালকা হাতে নাড়াচাড়া করবেন, নইলে খ্যাট হয়ে যাবে। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখানে আর কিছু মশলা অ্যাড করব না, শুধু জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়োই দেবো। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে গুঁড়ো মশলাগুলো সুন্দর সবজির গায়ে লেগে যায়। মশলাটাকে আরো কষিয়ে নেব ভালো করে। সো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলা দেওয়ার পর কষিয়ে নিয়েছি, আর সবজিও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। রেসিপিটি আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। সো বন্ধুরা দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স সবজি আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। আর যেহেতু মূলো দেওয়া হয়েছে, মূলোর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই সবজিতে। আর যারা মূলো খেতে পছন্দ করেন না তারা কিন্তু মূলোটা স্কিপ করতে পারেন। সো চলুন এখন সার্ভ করে নেওয়া যাক সবজিটি। দেখুন গরম গরম ভাতের সাথে এই সবজিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর ডাল ভাতের পাশেও কিন্তু দারুণ লাগে এই সবজিটি। সো বন্ধুরা, আমার আজকের এই সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।